খিলক্ষেত থানার অন্তর্গত মোহাম্মদ জিয়া আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল আইন ও সালিসি ফাউন্ডেশনে একটি লিখিত অভিযোগ করেন বাদী জিয়া। অভিযোগে উল্লেখ করেন তার মৎস্য খামারটি লিজ নেন বিবাদী হালিম এবং প্রতি বছর 2 লক্ষ টাকা করে দেবেন বলে মৌখিক চুক্তি করেন। বিগত 4 বছর যাবৎ কোনো টাকা না দিয়ে জোর করে মৎস্য খামার করেছেন হালিম। অত্র সংস্থার নির্বাহী পরিচালক মোখলেসুর রহমান সততা যাচাই করার লক্ষ্য 10 সদস্য বিশিষ্ট বিজ্ঞ টিম নিয়ে বিবাদীর মৎস্য খামারে যান বিবাদী এবং এলাকাবাসীর সাথে কথা বলে বুঝতে পারেন তাদের মধ্যে একটি ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। দীর্ঘ 4 বছরের বিরোধের অবসান হয়। 2 পক্ষের সমঝোতার মাধ্যমে 1 মাসের সময় দেওয়া হয়। আগামী 1 মাসের মধ্যে বিবাদী হালিম 1,50,000 টাকা পরিশোধ করিয়া মৎস্য খামার থেকে মাছ মারিয়া মাছ নিয়ে চলে যাবে এবং বাদী তার নিজের জায়গা বুঝে নেবে বলে সিদ্ধান্ত হয়। অত্র সংস্থা নির্বাহী পরিচালক মোখলেসুর রহমানের নেতৃত্বে বিষয়টি সমাধান হয়। আরও উপস্থিত ছিলেন কোঅর্ডিনেটর আইনুল হক, সহকারী পরিচালক শাহরিয়া জামান, এক্সিকিউটিভ অফিসার লতা সহ সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উনি যে বলল উনি কি মিথ্যা বললো? উনি যে 2 লাখ টাকা উনি যে বলছে, হ্যাঁ আমার সাথে কথা হয়েছে, হ্যাঁ কিন্তু আমি তো কাস্টমার ব্যাপারে সে দেয় নাই। আপনার সাথে স্যার আমার একটা কথা হয়েছে, কিন্তু জিনিসটা আপনাকে বুঝাই দিই, দেন তাহলে আমি টাকাটা দিব। আর জমিটা তো বরাদ স্যার, রানিং জমি। আমি মনে করছি কি এটা খুব একটা না, এই যে কোমর পর্যন্ত পানি হতে পারে, ওই পর্যন্ত থাকা অবস্থা পুরোটা 2 লাখ টাকা কন্ট্রাক্ট ছিল হয়তোবা। এই যে কথা মত আমি ছিলাম না, এইবার লাইনে কথা বেড়ে গেছে এবার 2 লাখ টাকা তখন কন্ট্রাক্ট ছিল। আপনার স্যার ওই যে ওয়াল আছে না স্যার, স্যার আমাদের বের করতে দেন না স্যার, ওই যে শেষ সীমানাটা একবার ওই ওয়ালের স্যার, হ্যাঁ আমার বলি স্যার শুনুন, তখন স্যার বলছে পুরো জমিটা 2 লাখ টাকা কন্ট্রাক্ট। তারপরে স্যার কি হচ্ছে স্যার, বলছে যে আমরা প্রতিবার মাছটা চাষ করে আমরা জমিটা ভরে ফেলাম স্যার, আমি কিছু মাছ ছাড়ছি স্যার। এই অবস্থায় স্যার বলছে স্যার তখন ধীরে ধীরে স্যার প্রচুর লস করছে। আমার পিছনের পারপাসে পিছনের টাকা মানে ওই যে 3-4 বছরের টাকা আমি 2 টাকা লাস্ট আমি চাপ দিচ্ছি, 2 টাকা 2 লাখ টাকা তোলার নামাজও বড় যায়। ও লাস্টে ও 1.5 লাখ টাকা রাজি হয়েছে, পিছনের টাকা 1.5 লাখ টাকা দিবে। আগামী 1 বছর ওইটু আবার এটা নিবে না স্যার। হ্যাঁ হ্যাঁ শেষ আগামী 1 বছর এটা সে নিবে, সেই জন্য সে 1 লাখ টাকা দিবে। এটা অ্যাডভান্সই দিবে, সে অ্যাডভান্সই দিবে। আর ওর টাইমটা হলো 1 মাস। আজকে 7 তারিখ না, ও আগামী মাসে 7 তারিখের মধ্যে ও পেমেন্ট করবে। এর ভিতরে ও এখানে মাছ ধরবে, 1.5 লাখ টাকা আগামী 1 মাসের মধ্যে দিবে। আর ডিটের সময় বাকি আছে। আর ওই যে আগামী 1 বছরের জন্য যে ডিটটা আমি বলে নেই, আমি বলে নেই, তারপর আপনি বক্তব্য দিয়ে আমি তো বলি না যে আপনি এটা মেনে নেন। হ্যাঁ, যে এই হলো 1 লাখ টাকা পরবর্তী 1 বছরের জন্য ও অ্যাডভান্স দিবে। দেওয়ার পরে এরপরের থেকে ও আর এটা করবে, ঠিক আছে? ও চলে যাবে। এবং এক্ষেত্রে আপনাদের কোনো বক্তব্য থাকলে আপনারা বলতে পারেন। এখন আমার কথা হচ্ছে